মেয়ে এরকমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পরে না, কোনো বাপের কারো পাশ থেকে এক কাপ চা চেয়ে খায় না। পশ্চিমবাংলায় অনেক নেতা আছে, দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ, সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কিন্তু সব থেকে বেশি প্রিয় পাত্র দিলীপ ঘোষ। কারণ লোকসভাতে 2018 লোকসভাতে এই দিলীপ ঘোষ একা এই পশ্চিমবাংলায় 18টা সিট এনেছিল। তার পরবর্তীতে এই লোকসভা ভোটে আসন চলে আসে 12টা। একথা এজন্য নয় যে না 18 থেকে 12তে চলে আসছে, দিলীপ ঘোষের জামানায় 18টা সিট ছিল, এখন 12টা সিট আসছে, শুভেন্দু অধিকারী ফ্রন্টে ছিল বা সুকান্ত মজুমদার ফ্রন্টে ছিল, এই জন্য নয়। দিলীপ ঘোষ যা কথা বলবে একদম স্ট্রিক্ট, কারো খাই না, কারো বাপের খাই না। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো তোয়াক্কা করে না। এসব কথাগুলো বঙ্গ বিজেপিতে একমাত্র দিলীপ ঘোষের কথাটাই সব থেকে চাটাং পাটাং এবং সব থেকে অনেস্ট এবং নম্র। যার সাথে যেরকম তার সাথে সেরকম। একমাত্র আমাকে দিলীপ ঘোষকেই সব থেকে বেশি পছন্দ হয়। পশ্চিমবাংলায় যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তখন লোকসভা ভোটে 18টা সিট এনেছিলেন। দিলীপ ঘোষের কৃতিত্ব অবশ্যই আছে, অবশ্যই দিলীপ ঘোষের কৃতিত্ব আছে। সেই সময় যখন খুব বিপদের সম্মুখীন তখন দিলীপ ঘোষ একা 18টা সিট এনে দিয়েছিল। এর পরবর্তীতে যখন আবার ভোট হলো তখন সেই সিট নেমে এসছে 12টাতে। সবার অবদান আছে, সবাই সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু দিলীপ ঘোষ যে সক্রিয়তা দিলীপ ঘোষের এখনো দেখা যায়, সেটা হয়তো বঙ্গ বিজেপিতে আর কারোর মধ্যে আছে কি না আছে সেটা আপনারাই বলতে পারবেন। এই দিলীপ ঘোষ নিজের জন্য কখনোই ভাবে না। বঙ্গ বিজেপিতে যারা আছে তারা প্রত্যেকেই কম বেশি নিজের জন্য খুব কমই ভাবে, কিন্তু দিলীপ ঘোষ আগাগোড়া যেমন ঠিক সেমনই আছে। দিলীপ ঘোষের এই বিজেপির প্রতি মানুষে অনেকে দেখা যায় যে না পদ বাতিল হয়ে গেলে সে রাগ করে বসে থাকে বা একদম প্যাকড আপ হয়ে যায়, কিন্তু দিলীপ ঘোষ কখনোই প্যাকড আপ হয় না। দিলীপ ঘোষ সব সময় সক্রিয়ভাবে কাজ করে, সে যেখানেই হোক। দেখে নেন দিলীপ ঘোষের কিছু দৃশ্য। টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপি হয়েছেন, নাক তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। কে অধিকার দিয়েছে আপনাকে? আপনাকে অধিকার কে দিয়েছে? বলুন কার বাপের টাকা। ওরাই হুমকি দেবে নাকি? কেউ গঙ্গায় ফেলে দেবে, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে। আমি ওটা বুকের উপর দিয়ে গাড়ি চালাতে পারি না যদি কেউ গাড়ির উপরে আসে? রাস্তা থেকে শোয়ার জায়গা নাকি? ছাদে শুয়ে থাক না, কেউ না বলছে নাকি? অনেকে কোনো কিছু খেয়ে ড্রেনেও শুয়ে থাকে, শোয়ার জায়গা অনেক আছে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শহীদ হতে আসছে কেন? কেউ যদি তার ইচ্ছা ওটাই থাকে তো আমি তা পূর্ণ করব। এই ধরনের ছেঁচড়ামি রাজনীতি, এই নোংরামি রাজনীতি, এটা তো আমরা কোথাও দেখিনি। কয়েকজন মহিলা এসে চিৎকার করে দিয়ে বলবো আমরা মহিলা মহিলা। আরে টিএমসি তে খালি মহিলা আছে না পুরুষও আছে? আমি তো প্রশ্ন করতে চাই, পুরুষ থাকলে পুরুষের মতো রাজনীতি করো। কটা মহিলাকে সামনে করে দেবো? আরে নপুংসকরা তোমরা, লড়াই করার হিম্মত নেই, তাই মহিলাদের সামনে করে দাও। আর বলেছি ঠিক বলেছি, আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। দিলীপ ঘোষের মেয়ে এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পরে না, কোনো বাপের কারো পাশ থেকে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে। দেখেছেন তো দুদিন আগে দিলীপ ঘোষ খড়গপুরের একটি জায়গাতে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিল, সেখানে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং দিলীপ ঘোষের গাড়িকে আটক করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ কি বলেছিল দেখেন একটু।
গাড়ি সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি বলছি সরে যাও, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। তোর দল চোর সব হটাও, চলো গাড়ি উপর চলো। এই কারণেই বলছি দিলীপ ঘোষ সব থেকে বেশি এবং সবথেকে বেশি প্রিয়। যাই হোক, কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।